আজ আমরা এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। একদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব ইরান, আর অন্যদিকে ইসরায়েল, প্রযুক্তির চূড়ায় থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি। আর তাই নির্দ্বিধায় বলা যায়, তাদের গর্জন যদি একবার শুরু হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। ফলাফল হবে ভয়াবহ, ধ্বংসাত্মক এবং রক্তাক্ত। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কে বেশি শক্তিশালী, ইরান নাকি ইসরায়েল? ইরান, যার রয়েছে বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা, সেই সাথে গোপন সামরিক ঘাঁটি, নাকি ইসরায়েল, যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে? আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সামরিক সংঘাতের গভীরে, এক ভয়ঙ্কর বাস্তবতায়, যেখানে কেবল শক্তির লড়াই না, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের না, বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য, যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির গভীরে। তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবেন না, বা আকাশে যুদ্ধ বিমান ওড়াতে পারবেন না। আর তাই 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার, 1,75,500 কোটি টাকা প্রায় বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হল তাদের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল, স্থলবাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করা। কিন্তু ইসরায়েল অর্থের দিক থেকে মোটেও পিছিয়ে নেই, বরং তারা বরাদ্দ করেছে প্রায় 27.5 বিলিয়ন মার্কিন ডলার, বা প্রায় 3,22,750 কোটি টাকা, যা ইরানের তুলনায় অনেক বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করছে নতুন ক্ষেপণাস্ত্র, উন্নত যুদ্ধবিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যেই শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু শুধু টাকার পরিমাণ যুদ্ধে বিজয় নির্ধারণ করবে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের সেই সকল প্রযুক্তির চোখ ফাঁকি দিতে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তাদের বিশাল সেনাবাহিনী। তাদের আছে 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল। এর মধ্যে 3,50,000 সেনা নিয়মিত বাহিনীতে, 1,90,000 সেনা সদস্য IRGC-তে নিয়োজিত, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু এখানেই শেষ না। ইরানের 3,50,000 জন রিজার্ভ সেনাও আছে, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী সিরিয়া ও ইয়েমেনের মতো যুদ্ধে ইতোমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যার হিসাবটা ছোট হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অপ্রতিরোধ্য। তাদের সক্রিয় সেনাবাহিনী 1,69,500 সদস্য নিয়ে গঠিত, তবে রিজার্ভ বাহিনী 4,65,000, যা যে কোনো যুদ্ধের সময় দ্রুত মাঠে নামার জন্য প্রস্তুত। তাই বলাই যায় এখানে ইরানের সেনারা সংখ্যার দিক থেকে অনেকটা এগিয়ে। ইরানের স্থলবাহিনী হল এক প্রাচীন দৈত্যের মতো, ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল। তাদের হাতে আছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক T-72, এবং কারা ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে। আর আছে 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। কিন্তু ইসরায়েল কি এই দৈত্যের সামনে দাঁড়াতে পারবে? হ্যাঁ, পারবে। কারণ ইসরায়েলের হাতে আছে মার্কারভা ট্যাঙ্ক, বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও তারা মাত্র 400 ট্যাঙ্ক নিয়েই মাঠে নামবে, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না, এগুলো যেন চলমান দুর্গ। প্রতিটা মার্কারভা ট্যাঙ্ক একই সাথে আক্রমণ এবং প্রতিরক্ষা দুটোই করতে পারে। তবে ইরানের গোপন আস্তানার গায়ে কি লুকিয়ে আছে? এটা নিঃসন্দেহে মানতে হবে যে আকাশে ইসরায়েল এক অপ্রতিরোধ্য দানব। তাদের 345টা আধুনিক যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-35, F-16 এবং F-15, যা বিশ্বসেরা যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এই যুদ্ধবিমানগুলো মুহূর্তের মধ্যে আকাশে উড়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও আছে 43টি অ্যাটাক হেলিকপ্টার, যা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল আকাশ যুদ্ধে অদম্য এবং অভিজ্ঞ। তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে? কারণ
ইরানের হাতে আছে ৩১২টি যুদ্ধবিমান এবং মাত্র 5টি অ্যাটাক হেলিকপ্টার। সেই সাথে ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও প্রযুক্তি আপগ্রেড করতে পারে না। কিন্তু ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের আধুনিক বাহিনীর জন্য হুমকি হতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো আজ দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশযুদ্ধের প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে। ইরান ইসরায়েলের চেয়ে আকাশ শক্তিতে পিছিয়ে থাকলেও নৌবাহিনীর শক্তিতে কিন্তু বেশ এগিয়ে, কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। তাদের 17টি সাবমেরিন, 68টি পেট্রোল বোট এবং 10টি মাইন ওয়ারফেয়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রায়ই সমুদ্রপথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপরে প্রভাব ফেলে। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর হতে শত্রুদের প্রতি অদৃশ্য আতঙ্ক ছড়ায়। তবে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর। 5টি অত্যাধুনিক সাবমেরিন এবং 49টি পেট্রোল বোটের সাহায্যে তারা সমুদ্র চষে বেড়ায়। কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কেউ জানে না। যুদ্ধের শেষ আঘাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি। এখানে ইরানের হাতে আছে জিল এবং সেজিল মিসাইল, যা 2000 কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম। এছাড়াও ইরান সম্প্রতি হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুতগতিতে আঘাত হানতে পারে। কিন্তু পারমাণবিক শক্তি ইরানের আছে কিনা এর উত্তর দেওয়া কঠিন। অনেকেই মনে করেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, কিন্তু সেটা এখনও অজানা। আসলে এই আতঙ্কের কারণেই তো আমেরিকা এখনও পর্যন্ত ইরানের উপরে সরাসরি হামলা চালায়নি। কে জানে, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, কিন্তু সেটা কেউ নিশ্চিত না। আর ইসরায়েলের হাতে আছে জেরিকো ক্ষেপণাস্ত্র, যা প্রায় 6500 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আর হ্যাঁ, তারা প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও ইসরায়েল আজ পর্যন্ত তাদের পারমাণবিক শক্তির কথা নিজেরা প্রকাশ করেনি, তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই অনুমান করেন ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে। মজার ব্যাপার হলো, ইসরায়েল নিজেরা কখনো পরীক্ষা না করলেও পুরো বিশ্ববাসী মনে করে তাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে। যাই হোক, যদি ধরে নেওয়া হয় পারমাণবিক শক্তির দিক থেকে ইসরায়েল আজ অপ্রতিরোধ্য শক্তি, তবে ইরানও মাটির গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় দানব। তাদের প্রকৃত ক্ষমতা হয়তো আমরা এখনও জানি না। ইরানের ভেতরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা ইসরায়েলের চাইতেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হতে পারে। সেটা হতে পারে পারমাণবিক অস্ত্র। তাহলে এই ভয়াবহ সংঘাতে কে জিতবে? ইরানের বিশাল সেনাবাহিনী, অজানা শক্তি, বেস্ট মিসাইল এবং অনিশ্চিত পারমাণবিক অস্ত্র, নাকি ইসরায়েলের আধুনিক প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং সামরিক দক্ষতা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব সামনের কোনো এপিসোডে। আজকের মতো ভালো থাকবেন। ধন্যবাদ।